সাউন্ড শোনা যাচ্ছে? স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে। ইয়াসির শুনতেছো? জি স্যার, আসসালামু আলাইকুম। এখন শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। সাউন্ড পরিষ্কার কিনা? জি স্যার, কিন্তু একটু কম আসতেছে সাউন্ডটা। এখন এখন ঠিক আছে? না স্যার, সাউন্ড কম আসতেছে। সাউন্ড কম? জি স্যার। এখন ঠিক আছে কিনা দেখো তো। এটা 100% আছে। এখন ঠিক আছে? না স্যার, আগের মতোই। সাউন্ড কি এখন পরিষ্কার? জি স্যার। এখন ঠিক আছে? এখন শোনা জি যাচ্ছে স্যার, স্যার। এখন শোনা যাচ্ছে ভালো করে। আয়েশা ঠিক আছে এখন? জি স্যার, এখন মোটামুটি শোনা যাচ্ছে। আয়েশা লাইন যে লাইনে আছো জি রেসপন্স স্যার, করো। শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। জি স্যার। সাউন্ড পরিষ্কার? সাউন্ড এখনো পরিষ্কার না? সাউন্ড পরিষ্কার আছে স্যার। এখন শোনা যাচ্ছে। এখন ঠিক আছে না? ওকে, তাহলে আমি শুরু করি। জি স্যার। তোমাদের তো বাইক এসে মোটামুটি শেষ করে দিছি। আর তোমরা পড়ো নিজেরা। ইয়াতে কতটুকু পড়াইছে ইয়াতে কি বলে মাও শিশুতে? লাস্টের দিকে, একদম শেষের দিকে। আচ্ছা ঠিক আছে, তোমরা পড়ো না, কোনো সমস্যা হলে বললো, ঠিক আছে? আচ্ছা স্যার। আর আমি আজকে ফার্মাকোলজি দিয়ে শুরু করব। তো ব্যাপারটা হচ্ছে কি তোমাদের ওই যে যেটা বললাম যে কম সময়ের মধ্যে অনেকগুলো পড়া। তো ফার্মাকোলজি আসলে শুরু করতে গেলে বেসিক কিছু ফার্মাকোলজি জানা দরকার, কিন্তু তোমাদের সেই সুযোগটা নাই। মানে আমি যদি বেসিক ফার্মাকোলজি নিতে যাই তাহলে দেখা যাবে কি আমাকে অনেকগুলো ক্লাস নিতে হবে, তারপর আমি ওকুলার ফার্মাকোলজিতে ঢুকতে পারবো। কারণ ফার্মাকোলজি মানে তো বুঝছো একটা ড্রাগ রিলেটেড, যে ড্রাগটা তুমি খাওয়া থেকে শুরু করে যতক্ষণ অ্যাবজর্পশন হবে, কিভাবে বডিতে পৌঁছাচ্ছে, ব্লাডে পৌঁছাচ্ছে, কিভাবে কাজ করতেছে, ওদের কাজ করার স্টাইল কি, এগুলো পড়ার পর না তুমি ওকুলার ফার্মাকোলজি বুঝবা, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে মাইক্রোবায়োলজি জিনিসটা না পড়ে, প্যাথোলজি জিনিসটা না পড়ে ফার্মাকোলজিটা নেওয়াটাও একটা বোকামি, কিন্তু কিছু করার নাই, অফিস অর্ডার, উনি স্যারের অর্ডার। এটা আসলে ওনাদের পড়া দরকার, ওনারা পড়ানোর কথা ছিল, আমাদের চুক্তির বাইরে ছিল, ঠিক আছে? আমাদের সাথে মানে ছিল কি জাস্ট বেসিক পার্টটা আমরা পড়াবো, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, অকুলার রিলেটেড যে কোনো কিছু ওনারা পড়াবে। তো হোয়াটএভার, উনি ফোন করে বললো যে ফার্মাকোলজিটা তোমরা নিয়ে ফেলো। তো আমি অর্ধেক নিব, দ্যাট মিনস অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিগ্লুকোমা ড্রাগ আর স্টেরয়েড, নন অ্যানেসিড, এই 3-4টা আমি নিব, ঠিক আছে? বাকিগুলো আমিন ভাই নিবে, মানে ফার্স্ট হাফ আমি নিব, পরের হাফগুলো আমিন ভাই নিবে। বুঝতেছো সবাই? রেসপন্স করবা, যে শুনতেছো রেসপন্স জি করবা। স্যার, জি বুঝছি। স্যার, বুঝছি। জি স্যার। ওকে, তাহলে আমি কিছুটা বেসিক জিনিস দিয়ে শুরু করি। একদম বেসিক না বললে তুমি জিনিসটা বুঝবা না। এটা অনেক বড় প্রেজেন্টেশন, আমি 2-3 দিনে নিব, এটা ভয় কিছু নাই। আর স্লাইডগুলো খুব ইজি, স্লাইড যদিও বা বেশি, আমি 2-3টা ক্লাসে নিব, ঠিক আছে? তাহলে ফার্মাকোলজি জিনিসটা হচ্ছে ফার্মা মানে হচ্ছে ড্রাগ, ঠিক আছে? আর কোলজি মানে যে স্টাডি, যে প্রথমে বললাম যে ড্রাগ রিলেটেড যে কোনো স্টাডি এখানে আলোচনা করে ফার্মাকোলজিতে। তো ফার্মাকোলজি মেইনলি দুইটা পোর্শন, একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, একটা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোকাইনেটিক্স মানে কি, ধরো কাইনেটিক্স হচ্ছে একটা গতি, তাহলে ড্রাগটা তুমি যে মুখে দিলা এটা কোথায় গিয়ে অ্যাবজর্পশন হবে, কোথায় গিয়ে ডাইজেশন হবে, তারপর এটা মেটাবলিজম কিভাবে হবে, তারপর এটা এক্সক্রিশন বডি থেকে কিভাবে বের হবে, এগুলো সবগুলো রিলেটেড আলোচনা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আর ফার্মাকোডাইনামিক্স হচ্ছে গিয়ে কি ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, তারপর হচ্ছে গিয়ে কি
এবং ড্রাগের যে রিসেপ্টর টিসেপ্টর নিয়ে যেসব আলোচনা সেগুলো হচ্ছে কি তোমার ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে, এগুলো হচ্ছে বেসিক ফার্মাকোলজির পোর্শন। তো তোমাদের যেহেতু বেসিক ফার্মাকোলজি পড়ানোর কথা নাই বা সিলেবাসও নাই, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা চোখ রিলেটেড যা আছে ওগুলো আলোচনা করব, ঠিক আছে? তাহলে দেখো, চোখে যদি আমি একটা ড্রাগ দিতে যাই, দেখো, ড্রাগ ডেলিভারি ইন আই, ঠিক আছে? তাহলে আমি কিভাবে কিভাবে দিতে পারি? আচ্ছা, ড্রাগের যেমন যে কোনো ওষুধ দেওয়ার কতগুলো রুট থাকে। রুট বলতে তুমি কোন পথ দিয়ে দিচ্ছ, যেমন ধরো তুমি মুখে খাচ্ছ, তারপর হচ্ছে চোখে দিতেছো, এরপর হচ্ছে ভেইন দিয়ে দিতেছো ইনজেক্টেবল, তারপর অনেক সময় আমরা সাবস্টিটিউট ইউজ করি। এগুলো হচ্ছে এক একটা ড্রাগের রুট, ঠিক আছে? তো কিছু টপিক্যাল আছে, কিছু সিস্টেমিক আছে। যেমন টপিক্যাল বলতে কি, যেটা সরাসরি হচ্ছে সারফেসে যেটা, আর সিস্টেমিক হচ্ছে তোমার ব্লাডে সরাসরি দিচ্ছ, ঠিক আছে? যেমন টপিক্যালের মধ্যে দেখো, টপিক্যালে আমরা কিভাবে ড্রপ দিতে পারি, একটা মানে চোখের ওষুধগুলো দিতে পারি। একটা হচ্ছে ড্রপ আকারে, একটা হচ্ছে অয়েন্টমেন্ট জেল, অয়েন্টমেন্ট দিয়ে, একটা হচ্ছে জেল আকারে, ঠিক আছে? আর একটা হচ্ছে সফট কন্টাক্ট লেন্সের মধ্যেই ওষুধটা দেওয়া থাকে। এগুলো হচ্ছে সব টপিক্যাল রুট, ঠিক আছে? স্যার আপনি আর কি স্লাইড দেখাচ্ছেন? হ্যাঁ, স্লাইড শো হচ্ছে না? না স্যার। আচ্ছা, এক না সেকেন্ড আমি স্যার। দেখি, দাঁড়াও, এক সেকেন্ড। আসছে এখন? জি স্যার জি আসছে। স্যার এখন আসছে। স্যার এখন আসছে। ঠিক আছে, দেখো তাহলে কথা তো শুনছো না? যে দেখো, আমরা যে ড্রাগ দেওয়ার যে রুট গুলো আছে, যে বললাম টপিক্যাল, সারফেসের মধ্যে যেমন আমরা কি আকারে দিচ্ছি, ড্রপ দিয়ে, অয়েন্টমেন্ট, জেল, সফট কন্টাক্ট লেন্স, ঠিক আছে? আর পেরিওকুলার মানে হচ্ছে চোখের আশেপাশে, যেমন হচ্ছে সাবকনজাংটিভাল, সাবট্যানন, পেরিভালভার, আর হচ্ছে রেট্রোভালভার। এই চারটা হচ্ছে পেরিওকুলার। এগুলো ডিটেইলস আমি পরে বলতেছি, পরের স্লাইডগুলোতে আছে। আর ইন্টারকুলার মানে হচ্ছে চোখের ভিতরে কিভাবে দিচ্ছে। ইন্টারক্যামেরাল মানে হচ্ছে অ্যান্টিরিয়র চেম্বারে, ঠিক আছে? তোমরা তো অ্যান্টিরিয়র চেম্বার মানে কিন্তু জানো, ঠিক আছে? জানো না? জি স্যার জানি। হ্যাঁ, ইন্টারক্যামেরাল মানে হচ্ছে অ্যান্টিরিয়র চেম্বারে, আর ইন্টারভিট্রাল হচ্ছে ভিট্রাসের মধ্যে। আর সিস্টেমিক যেটা বললাম যে ব্লাডে কিভাবে দিচ্ছ, একটা হচ্ছে ওরাল, মুখে খেয়ে ওটা সিস্টেমে যাচ্ছে, ইন্ট্রাভেনাস আইভি রুটে, আর একটা হচ্ছে ইন্ট্রামাসকুলার, ঠিক আছে? এগুলো হচ্ছে কি এভাবে আমরা ড্রাগ গুলো চোখের মধ্যে দিতে পারি। এই রুটটা, এটা কোয়েশ্চেন আসে পরীক্ষাতে, যে তুমি চোখের মধ্যে কিভাবে কোন কোন রুট দিয়ে ড্রাগ দিতে পারবা, ডিটেইলস এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? এবার স্যার আসো এরকম স্লাইড। করে লিখলে হবে পরীক্ষায় আসলে যেরকম আছে এখানে? এটা নাম্বারের উপর ডিপেন্ড করতেছে। তোমার যদি 5 নাম্বার থাকে তোমার ডিটেইলস লিখতে হবে, ঠিক আছে? যেমন ড্রাগ ডেলিভারি এভাবে লিখে প্রতিটাকে ডিটেইলস বলতে হবে। পরের স্লাইডে আছে, আমি দেখাচ্ছি, ঠিক আছে? আর যদি 2 নাম্বার 1 নাম্বারের জন্য দেয় তাহলে এভাবে লিখে দিবা। বুঝতে পারছি? এই যে জি দেখো, স্যার। টপিক্যাল নিয়ে ডিটেইলস লেখা আছে। টপিক্যাল, তাহলে ড্রপের আরেকটা নাম হচ্ছে গাট্টা। আমরা অনেক সময় দেখবা ডাক্তাররা লিখে গাট্টা বা ড্রপ। ড্রপের সিনোনিম হচ্ছে গাট্টা, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল এবং হচ্ছে মোর কনভিনিয়েন্ট। মেইনলি হচ্ছে আমরা ইউজ করি, এটাই সবচেয়ে বেশি ইউজ হয়। এটা ড্রপ আকারে, এক ড্রপে কতটুকু থাকে। যেমন অনেক রোগীরা জিজ্ঞেস করে না যে তুমি চোখে ড্রপ দিবা কয় ফোঁটা দিবা। চোখে সবসময় 1 ফোঁটা, যে কোনো ড্রপ চোখে 1 ফোঁটা, সেটা বাচ্চা হোক আর অ্যাডাল্ট হোক। এক ড্রপে কতটুকু থাকে, 50 মাইক্রোলিটার, 50 মাইক্রোলিটার। আমাদের কনজাংটিভাস থেকে ক্যাপাসিটি হচ্ছে 7 থেকে 13 মাইক্রোলিটার। তাহলে তুমি আরো বেশি দিচ্ছ, তার মানে আমাদের এক ড্রপও দরকার নেই। এক ড্রপের 3 ভাগের 1 ভাগ লাগে, ঠিক আছে? বাকিটা পড়ে যায়। দেখবা চোখে ড্রপ দিলে অনেক বেশিরভাগই পড়ে যায়, ঠিক আছে না? তাহলে এই জিনিসটা কেন হচ্ছে, কারণ চোখের কনজাংটিভাল ক্যাপাসিটি তো হচ্ছে 7 থেকে 13, কিন্তু আমরা সেই জায়গায় এক ড্রপ দিচ্ছি, সেটাও ওর জন্য ওভারলোড হইতেছে। তাহলে চোখে সবসময় ড্রপ কি বলবা, এক ড্রপ। ব্যাখ্যাটা বুঝছো তো? বুঝা গেছে? জি জি স্যার বুঝে স্যার। গেছে। হুম। আর মেথড দেখো, এটা তো ইজি, লোয়ারলি টেনে ড্রপটা দিবা, এখানে এটা মেথডের কিছু নাই। আর দেখো, তুমি এই যে ড্রপের অ্যাবজর্পশনটা কিভাবে বাড়াইতে পারো, মানে যে চোখে যে ড্রপ দিছো এটার কার্যক্ষমতা কিভাবে, মানে তুমি সিস্টেমের মধ্যে কিভাবে বেশি নিতে পারো অথবা বেশিক্ষণ চোখের মধ্যে রাখতে পারো। তিনটা সিস্টেম আছে। একটা হচ্ছে দেখো, 5 থেকে 10 মিনিট, দুইটা ধরো তোমাকে দুইটা ড্রপ দিলে ডাক্তারে, ঠিক আছে? তো জিজ্ঞেস করে না অনেকে যে একসাথে দিব না কিছুক্ষণ পর পর দিব। তাহলে তুমি বলবা 5 মিনিট পরে দিবেন। কেন 5 মিনিট পরে? কারণ একটা ড্রাগ দিয়ে ওটা অ্যাবজর্ব হতে সময় নেয় 4 থেকে 5 মিনিট বা 10 মিনিট, ঠিক আছে? এরপর তুমি আরেকটা দিবে, একসাথে দুইটা দিয়ে দিলে দুটোটার অ্যাবজর্পশন হতে সমস্যা হয়। তাহলে ওয়েট 5 to 10 মিনিটস বিটুইন ড্রপস। আরেকটা হচ্ছে কম্প্রেস ল্যাক্রিমাল স্যাক। এই যে ল্যাক্রিমাল স্যাক, আমাদের যে ড্রেন হয়, যে চোখের যে টিয়ারটা ড্রেন হয় ল্যাক্রিমাল স্যাক দিয়ে, ঠিক আছে না? ল্যাক্রিমাল স্যাক দিয়ে। তো কথা বুঝছো? এখন তুমি যদি ল্যাক্রিমাল স্যাকটা চাপ দিয়ে বন্ধ করে রাখো, তাহলে অনেকক্ষণ পানিটা চোখের মধ্যে থাকতেছে না, কনজাংটিভার মধ্যে। তাহলে এইভাবে আমরা এটা ইনক্রিজ টাইম বাড়াইতে পারি।
তারপর হচ্ছে 5 মিনিট চোখ বন্ধ করে রাখবে। এই যে দেখো কিপ লিড ক্লোজড ফর 5 মিনিটস আফটার ইনস্টলেশন, মানে ড্রপ দেওয়ার পর 5 মিনিট চোখটা বন্ধ রাখবা, তাহলে কি হয়? টিয়ার ড্রেনেজ পাথওয়ে পড়ছো? জি স্যার বলছি। পড়ছো না? জি ওখানে স্যার। দেখবা ব্লিঙ্কের একটা মেকানিজম আছে, ব্লিঙ্কের জন্য কিভাবে পানি চোখ থেকে ভিতরের দিকে যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি 5 মিনিট চোখ বন্ধ রাখি তাহলে মেকানিজমটা হ্যাম্পার হচ্ছে, বন্ধ থাকতেছে, তাহলে পানিটা অনেকক্ষণ বেশি সময় থাকতেছে। তাহলে এই তিনটা পাথওয়েতে আমরা কি করতে পারতেছি? ড্রপটা বেশিক্ষণ রাখতে পারতেছি চোখে। বুঝে গেছে? জি স্যার। গুড, না বুঝলে বললো। স্যার এখানে কম্প্রেস ল্যাক্রিমাস একটা আরেকবার বুঝিয়ে দেন। কম্প্রেস হচ্ছে তোমার ল্যাক্রিমাল স্যাক কোথায় থাকে? চোখের কি মিডিয়াল অ্যাঙ্গেলে, ঠিক আছে, নাকের পাশে না, ওই যে তোমার যে মিডিয়াল নেজাল, ক্যাপটা, হ্যাঁ নেজাল। ল্যাটারালি না, ল্যাটারালি থাকে হচ্ছে তোমার ল্যাক্রিমাল কি বলে গ্ল্যান্ড, ঠিক আছে। আর ল্যাক্রিমাল স্যাক হচ্ছে কি নাকের পাশে যেটা মিডিয়াল অ্যাঙ্গেলে যেটা থাকে, ছোট ছবি দেখবা, ওই স্যাকটা বরাবর যদি তুমি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে রাখো, ওটাই বলতেছে কম্প্রেস ল্যাক্রিমাল স্যাক। তাহলে কি তোমার ট্রিয়ার ড্রেনেজটা হ্যাম্পার হচ্ছে না, চোখের পানি তো আর যেতে পারতেছে না। বুঝছো জিনিসটা? জি স্যার। জি স্যার। এবার আসো অয়েন্টমেন্ট। অয়েন্টমেন্টটা হচ্ছে মেইনলি আমরা রাতে ইউজ করি, রাতে ঘুমের মধ্যে তো তোমরা মানে চোখে তো আর ড্রপ দেওয়া যায় না, ঠিক আছে। সো রাতের কাভারেজটা দেওয়া হচ্ছে অয়েন্টমেন্ট দিয়ে মেইনলি। আর অয়েন্টমেন্টের আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে কি চোখে বেশিক্ষণ থাকে, ড্রপ তো সাথে সাথে পড়ে যায় বা অ্যাবজর্ব হয়ে যায়, অয়েন্টমেন্টটা অনেকক্ষণ ধরে থাকে চোখের মধ্যে, তাহলে এটার টাইম অফ অ্যাকশনটা বেশি। কিন্তু এটা একটা সাইড এফেক্ট হলো, এটা যেহেতু চোখের মধ্যে থেকে যায়, অনেক সময় ব্লারেড ভিশন করে রোগীরা, ওইটা দেওয়ার পর দেখবে যে মানে ঝাপসা দেখতেছে, ওই জিনিসটা কমপ্লেন করে। এটাই বলছে, দেখো ইনক্রিজ দ্য কন্টাক্ট টাইম অফ অকুলার মেডিকেশন টু অকুলার সারফেস দাস বেটার ইফেক্ট। তার মানে আমি বাংলায় যেটা বললাম ওটা ইংরেজিতেই লিখছি এখানে। এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ, আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ব্লারেড ভিশন, ঠিক আছে। Drug has to be high lipid soluble with some water solubility to have the maximum effect as ointment। আচ্ছা, চোখের যে ড্রাগের যে ড্রাগ গুলো যে আছে, যে এখানে ড্রাগের অ্যাবজর্পশনের একটা আছে, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যে কখন অ্যাবজর্পশন বাড়বে কখন কমবে। যেমন কর্নিয়াতে হচ্ছে লিপিড সলিউবল যে ড্রাগ গুলা, ওগুলো কি হয়, বেশি অ্যাবজর্ব হয়, কথা বুঝছো। আর ভিতরে কর্নিয়ার ভিতরে যে তোমার যে লেন্স বা ইয়াতে, ওখানে হচ্ছে ওয়াটার সলিউবল, অ্যাকুয়াস হিউমার বা ইয়াতে ডিটেক্স, ওখানে হচ্ছে ওয়াটার সলিউবল। তাহলে চোখের ড্রাগগুলো, যে ড্রাগগুলো হচ্ছে বোথ লিপিড এবং ওয়াটার সলিউবল, ওগুলো বেশি অ্যাবজর্ব হয় তাড়াতাড়ি। তার মানে অ্যাম্ফোটেরিক বা অ্যাম্ফোটেরিক যে ড্রাগগুলো বোথ লিপিড পোরশন এবং ওয়াটার পোরশন থাকবে, ওই ড্রাগগুলো বেশি অ্যাবজর্ব হয় চোখের মধ্যে, ওই জিনিসটাই বলছে। আর কর্নিয়াতে যে কর্নিয়া হচ্ছে যেহেতু হাইলি লিপিড সলিউবল হতে হবে, লিপিড সলিউবিলিটি বেশি, এই জন্য হাই লিপিড সলিউবল যেগুলো ওগুলো তাড়াতাড়ি যায় কর্নিয়া দিয়ে, ওটাই কথাটাই বলছে। এবার আসো পেরিওকুলার ইনজেকশন। পেরিওকুলার ইনজেকশন হচ্ছে চোখের আশেপাশে, ঠিক আছে, যেমন বিহাইন্ড দ্য আইরিশ লেন্স ডায়াফ্রাম বেটার দেন দ্য টপিক্যাল অ্যাপ্লিকেশন। আমরা যে অপারেশনগুলো করি, অপারেশনগুলো করার সময় যে সাবকনজাংটিভাল, সাবটেনন, পেরিভালভার অথবা রেট্রোভালভার ব্লক দেওয়া হয়, যে অ্যানেস্থেসিয়া করা হয় চোখে, ঠিক আছে। সাবকনজাংটিভাল কি কি রুট আছে দেখো, পেরিওকুলার 4টা রুট, সাবকনজাংটিভাল, সাবটেনন, পেরিভালভার অথবা রেট্রোভালভার। The root bypass the conjunctival এবং হচ্ছে corneal epithelium which is good for drug with low lipid solubility। তাহলে যেগুলো লো লিপিড সলিবিলিটি কম ড্রাগ গুলা, সেগুলো যেমন হচ্ছে পেনিসিলিন বা অ্যানেস্থেটিক ড্রাগ গুলা, ওগুলো হচ্ছে কি সরাসরি তুমি চোখের মধ্যে দিচ্ছ, কর্নিয়া তো পেনিট্রেট করতে হচ্ছে না, ঠিক আছে, তুমি সরাসরি ইনজেকশন দিয়ে দিচ্ছ, ছবিতে দেখতেছো, ঠিক আছে, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি পেরিওকুলার রুট। এখন পেরিওকুলার রুটে তারপর দেখো ইন্ট্রাওকুলার রুট কি, ওই আমি ওগুলো বলবো, ডিটেইলস বলবো। পেরিওকুলার রুট কি কি আছে, যেমন হচ্ছে যেমন এই যে দেখো সাবটেনন, সাবকনজাংটিভাল হচ্ছে কনজাংটিভাল নিচে, সাবটেনন হচ্ছে কনজাংটিভাল নিচে যে ট্যানন আছে, ট্যানন ক্যাপসুলের নিচে। আর পেরিভালভার হচ্ছে কি চোখে যে চারপাশে মাসেল আছে না, মাসেলের আশেপাশে। আর রেট্রোভালভার হচ্ছে গ্লোবের পিছনে, ওগুলো স্পেস আছে, ওগুলো অ্যানাটমিতে পড়াবে, ঠিক আছে। আই হোপ পড়াইছে এতদিনে। এই যে দেখো পেরিওকুলার ইনজেকশন, দেখো সাবকনজাংটিভাল ড্রাগ হুইচ ক্যানট পেনিট্রেট cornea due to large size। হ্যাঁ বলো। স্যার স্যার এখানে যে লো লিপিডের একটা কথা বলছেন, এটা বুঝিনি। হ্যাঁ, লো লিপিড, ওই যে তোমাকে বললাম না যে চোখে যদি সরাসরি ড্রাগ দাও, কর্নিয়াটা হচ্ছে লিপিড সলিবিলিটি বেশি, তাহলে দেখো যে ড্রাগটার লিপিড সলিবল না, যেমন ধরো ওয়াটার সলিবল, সেটা কর্নিয়া পেনিট্রেট করতে কষ্ট হবে না, কথা বুঝছো। জি তাহলে স্যার। যে ড্রাগগুলা জি জি স্যার। স্যার। লিপিড সলিবিলিটি কম, সেগুলো আমরা সরাসরি ইনজেকশন দিয়ে দিচ্ছি, তাহলে তো কর্নিয়া ভেদ করার কোনো প্রয়োজন নেই। এই জন্য বলছে দেখো দিস রুট বাইপাস দ্য কনজাংটিভা এন্ড কর্নিয়াল এপিথেলিয়াম হুইচ ইজ গুড ফর ড্রাগ উইথ লো লিপিড সলিবিলিটি, মানে যেগুলো হচ্ছে লো লিপিড সলিবিলিটি ড্রাগ,
তাদের জন্য এই রুটগুলো ভালো, সাবকনজাংটিভা, সাবটেনন, পেরিভালভার রুটগুলোতে ভালো, ঠিক আছে। এই রুটগুলো ইউজ করলে এদের মেটাবলিজম বা মানে কি বলবো স্যার বায়োঅ্যাবিলিটিটা রুট বেশি মানে কি বোঝাচ্ছে এখানে, মানে স্টোর বা পার্ট, রুট মানে কি বোঝাচ্ছে? আর ইউ বুঝলাম না কোনটা রুট যেটা বললেন? রুট। রুট বলতে দিস রুট বাইপাস রুট হচ্ছে কোনগুলো, এই যে টপিক্যাল রুট, এখন আমি যেগুলো পড়াচ্ছি পেরিওকুলার রুট, তারপর হচ্ছে ইন্টারভিউ, এগুলো সবগুলো এক একটা রুট না। তুমি ড্রাগটা যে পথ দিয়ে যাবে ওগুলাকে এক একটা রুট বলতেছে। এই যে দেখো শুরুর স্লাইডটা দেখো, এই যে এগুলো এক একটা রুট, তো টপিক্যাল রুট, পেরিওকুলার রুট, ইন্ট্রাকুলার সিস্টেম, এগুলো সবগুলো হচ্ছে এক একটা পথ। টপিক্যাল কি কি পথ আছে দেখো, ড্রপ দিয়ে দিতে পারো, ওয়াইনমেন্ট দিয়ে দিতে পারো, আর পেরিওকুলার, এগুলো হচ্ছে সব রুটের নাম, ঠিক আছে। আমি তোমাকে শুরুতেই বলছিলাম, জি তোমার স্যার। রেকর্ডিং আছে দেখে নিও, যে ড্রাগ দেওয়ার কি কি পথ আছে, যে সিস্টেমিক আছে, টপিক্যাল আছে। এই যে টপিক্যালের মধ্যে পেরিওকুলার, জি স্যার, ইন্ট্রাকুলার। বুঝতে পারছি। তোমাকে এই জন্য বললাম বেসিক ফার্মাকোলজি না পড়ালে এগুলা জিনিসটা কঠিন হয়ে যায়। এখন বেসিক ফার্মাকোলজি পড়াতে গেলে তো আমার 2 মাস লাগবে। এই জন্য যতটুকু শর্টকাটে আমার রেকর্ডিং আছে তুমি শুনে নিও পরে। তাহলে কোথায় ছিলাম? এই যে পেরিওকুলার সাবটেনন দেখো, আর সাবটেনন হচ্ছে দুইটা স্পেস আছে, অ্যান্টিরিয়র সাবটেনন, পোস্টেরিয়র সাবটেনন স্পেস। অ্যান্টিরিয়রটা হচ্ছে ল্যান্সের আগে আর পোস্টেরিয়রটা হচ্ছে ল্যান্সের পরে। আর রেট্রোভালভার হচ্ছে গিয়ে কি গ্লোবের পিছনে দিই আমরা। এখানে লেখা আছে দেখো, অ্যানেস্থেসিয়া দিই, পোস্টেরিয়র ইউভেটিসে ড্রাগ দিই, পেপিলাইটিস ফেলে দিই, অপটিক নিউরাইটিস ফেলে দিই। আর পেরিভালভার হচ্ছে চোখের আশেপাশে অ্যানেস্থেসিয়া দিই। আমরা অপারেশন করার জন্য ক্যাটারাক্ট সার্জারি করার সময় যে অ্যানেস্থেসিয়াটা দিই সেটা কোন রুটে? পেরিভালভার। এটা জিজ্ঞেস করবে পরীক্ষাতে, ভাইভাতে। কথা বুঝছো? এবার আসো ইন্ট্রাকুলার ইনজেকশন, ইন্টারক্যামেরাল অথবা অ্যান্টিরিয়র চেম্বারে। আর ইন্টারভিট্রাল হচ্ছে এই যে ভিট্রাসের দুটো ছবি দেখো পাশাপাশি, ভিট্রাসের মধ্যে ওষুধ দিচ্ছে, ঠিক আছে। ইন্টারক্যামেরালে আমরা কি কি দিচ্ছি, যেমন দেখে এসিটাইল কোলিন ডিউরিং ক্যাটারাক্ট সার্জারি, ইন্টারভিট্রালের মধ্যে অ্যান্টিবায়োটিক দিয়ে এন্ডোফথালমাইটিসে, তারপর হচ্ছে কি ইন্টারভিট্রাল স্টেরয়েড দিয়ে ম্যাকুলার এডিমাতে, আর অ্যান্টিবিজিএফ ফর ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এগুলো হচ্ছে এক্সাম্পল আমরা ইন্টারভিট্রালে কি কি ওষুধ দিতে পারি। এবার আছে সাস্টেন রিলিফ ডিভাইস, কিছু কিছু ডিভাইস আছে যেগুলো চোখের মধ্যে দিয়ে দিলে ওখান থেকে ড্রাগ রিলিজ হয় অটোমেটিক। যেমন দেখো সাপ্লাই, এই যে যেমন হচ্ছে অকুসার্ট নামে একটা ইয়ে আছে যেটাতে পাইলোকার্বিন আছে। তারপর হচ্ছে টিমোপটিক, এটা হচ্ছে ডেলিভারি টিমোলল অ্যান্টিগ্লুকোমা ওষুধ। আর হচ্ছে জেনস্যাক্লোভির, এটা হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ, ঠিক আছে। আরটা হচ্ছে কোলাজেন শিল্ড। এগুলো হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে, যে আমরা কি কি ডিভাইসের মাধ্যমে কি কি ওষুধ দিতে পারি। বুঝতেছো? জি স্যার। এবারে সব কিছু কমন অকুলার ড্রাগ আছে চোখের মধ্যে, যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিবায়োটিক, স্যার অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, স্যার সাইক্লোপিন। ডিভাইস একটা বুঝি নেই স্যার। ডিভাইস মানে বুঝো না, এই যে ছবি আছে দেখো, কন্টাক্ট লেন্সের ছবি দেখতেছো না? জি স্যার। তারপর হচ্ছে উপরে কোণার মধ্যে একটা, চোখের মধ্যে একটা দেখো স্প্রিং এর মতো একটা ছবি আছে, ওগুলো হচ্ছে কিছু ডিভাইস থাকে। যেমন ধরো আহ, কি করি আমরা, কন্ট্রাসেপটিভ পিল, যেমন চিন্তা করো অনেকে পিল খায় না, তারপর অনেকে কি করে ডিভাইস যে ইনসার্শন করে স্কিনের নিচে, অথবা ইন্টারভিউটেন ডিভাইস নেয় কন্ট্রাসেপটিভ হিসেবে, ওখান থেকে কি করে কন্ট্রাসেপটিভ রিলিজ হয়, ঠিক আছে। পড়ছো না এটা তোমরা? ইন্টার তো পড়ছো। সেম মেকানিজম এখানে দেখো, যে ড্রপ, অয়েন্টমেন্ট, ইনজেকশনের বাইরে কিছু মানে ডিভাইস থাকে যেগুলোতে ড্রাগটা দেওয়াই থাকে, যেমন এই যে কন্টাক্ট লেন্সের মধ্যে দেওয়া থাকবে, তারপর এই যে ডিভাইসের মধ্যে দেওয়া থাকবে, ওখান থেকে ড্রাগগুলো রিলিজ করে, ওই জিনিসটাই বলতেছে। এক্সাম্পল জি এখানে স্যার। লেখা আছে, ঠিক আছে। জি স্যার। এবার আসো কমন অকুলার ড্রাগ। কমন অকুলার ড্রাগ কি কি আছে? অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, তারপর হচ্ছে সাইক্লোবেজিক, অ্যান্টিগ্লুকোমা ড্রাগ, অ্যান্টি ইনফ্লামেটরি, অকুলার লুব্রিক্যান্ট, অকুলার ডায়াগনস্টিক ড্রাগ, লোকাল অ্যানেস্থেসিয়া, অকুলার টক্সিকোলজি। অনেক বড়, ঠিক আছে। মানে ফার্মা তো তোমাদের পুরো একটা 100 নাম্বারই আছে মনে হয়, 100 না 50 নাম্বার, 107 মনে হয় টপিকস এর নাম। অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে। তার মানে এটা অনেক বড় একটা চ্যাপ্টার। এই ফার্মাকোলজিতে এগুলো সবগুলো পড়াইতে হবে। আমি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল, তারপর হচ্ছে অ্যান্টি গ্লুকোমা, অ্যান্টি ইনফ্লামেটরি, এই পাঁচটা পড়াবো। বাকিগুলা ইয়া পড়াবে, ভাই পড়াবে, আমিন ভাই, ঠিক আছে। এবার আসো ফার্মাকোকাইনেটিক্স, যেটা বলতেছিলাম দুইটা পোর্শনের, একটা হচ্ছে কি ফার্মাকোকাইনেটিক্স। ফার্মাকোকাইনেটিক্স মানে কি, একটা ড্রাগ ধরো তুমি মুখে দিছো, ঠিক আছে, মুখে দিয়ে পানি দিয়ে খাইছো, খাওয়ার পর এটা কোথায় যাবে? স্টোমাকে যাবে। স্টোমাকে গিয়ে কিভাবে অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাবজর্পশন হওয়ার পর এটা তোমার কোথায় যাবে? ইন্টেস্টাইনাল ব্লাডে যাবে। ব্লাড থেকে ধরো তোমার খাইছো কিসের জন্য, কথা কথা তোমার চোখের জন্য খাইছো ড্রাগ, ঠিক আছে। তাহলে এটা ব্লাড থেকে, ইন্টেস্টাইন থেকে চোখে যেতে হবে না, ঠিক আছে। চোখে যাওয়াটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে টিস্যু স্পেসে যাবে, টিস্যুতে যাবে। আর টিস্যু থেকে এটা কাজ করার পর এটা কি করতে হবে? শরীর থেকে বের করে দিতে হবে না,
তাহলে শরীর থেকে বের করতে হলে এটাকে ডিটক্সিফাই করতে হবে। ডিটক্সিফাই করার কাজটা হচ্ছে মেটাবলিজম, মেইনলি হচ্ছে লিভারে হয়। আর এবার ডিটক্সিফাই এটা শরীর থেকে বের করে দিতে হবে। বের করার পাথওয়েটা হচ্ছে এক্সক্রিয়েশন, কিভাবে বের হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইউরিন দিয়ে। কথা বুঝছো? এগুলা জেনারেল ফার্মাকোলজিতে ডিটেইলস পড়ানো হয়, তোমাদের তো এই সময়টা নাই, এই জন্য আমি শর্টকাট বলে দিলাম, ঠিক আছে? পরীক্ষাতে একটা কোশ্চেন আসে যে কি মানে কি ফ্যাক্টর ড্রাগ অ্যাবজর্পশন বা ডিস্ট্রিবিউশন বা মেটাবলিজমে হ্যাম্পার করে, ইফেক্ট করে। এটা একটা 5 নাম্বার একটা কোশ্চেন আসে। যেমন দেখো অ্যাবজর্পশনে কি ফ্যাক্টর, অ্যাবজর্পশন কি বলতেছে, অ্যাবজর্পশন ইজ দ্য মুভমেন্ট অফ দ্য ড্রাগ ফ্রম ইটস সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন টু দ্য টার্গেট টিস্যু, যেটা বললাম তোমাকে যে খাওয়ার পর এটা কিভাবে অ্যাবজর্ব, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাবজর্পশন। এরপর দেখো কি ফ্যাক্টর, এই যে এই কোশ্চেনটা আসে, ঠিক আছে? কি ফ্যাক্টর ড্রাগ অ্যাবজর্পশনে হ্যাম্পার করে, যেমন কনসেন্ট্রেশন এবং হচ্ছে সলিবিলিটি। ড্রাগের যত বেশি কনসেন্ট্রেশন হবে ড্রাগের অ্যাবজর্পশন তত বেশি হবে, এটা সোজা হিসাব, ঠিক আছে? সলিবিলিটি যত বেশি তার পেনিট্রেশন তত বেশি হবে। তারপর হচ্ছে ভিসকোসিটি, ইনক্রিজ দ্য কন্টাক্ট টাইম উইথ দ্য কর্নিয়া। দেখো এডিশন টু মিথাইল সেলুলোজ এবং হচ্ছে পলিফিনাইল অ্যালকোহল ইনক্রিজ দ্য ভিসকোসিটি অফ ড্রাগ। তাহলে যত বেশি ভিসকোসিটি হবে তত বেশি কি হবে, কর্নিয়ার সাথে কন্টাক্ট টাইমটা বেশি থাকবে। লিপিড সলিবিলিটি, স্যার কন্ট্যাক্ট টাইমটা মানে বুঝিনি, কন্ট্যাক্ট টাইম মানে কি বোঝাচ্ছে? কন্টাক্ট টাইম হচ্ছে ধরো কর্নিয়াতে তুমি একটা ড্রাগ দিলা, ঠিক আছে? যে ড্রাগটা, একটা ড্রাগ, দুইটা ড্রাগ দিছো, একটা থাকে 2 সেকেন্ড আর একটা টাইম থাকে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে যেটা 2 সেকেন্ড থাকে সেটা অ্যাবজর্পশন বেশি হবে না, যেটা 5 সেকেন্ড থাকে ওটা বেশি হবে? নিশ্চয়ই 5 সেকেন্ডেরটা। 5 সেকেন্ড। জি স্যার। হ্যাঁ, এই জন্য হচ্ছে তুমি যদি ভিসকোসিটি বাড়াই দিতে পারো তাহলে তোমার এটা কন্টাক্ট টাইমটা বাড়তেছে, যত বেশি কন্টাক্ট টাইম হচ্ছে তত বেশি অ্যাবজর্পশন হচ্ছে। এখন বুঝছো? জি বেশি স্যার। টাইম লাগলে তাহলে অ্যাবজর্পশনটা কি তাড়াতাড়ি হবে না দেরিতে হবে? ভিসকোসিটি এটা টাইমটা বেশি পাবে। এটা হচ্ছে ধরো তুমি সময়টা ওকে বেশি দিচ্ছ, তাহলে বেশি দিলে ওর অ্যাবজর্পশনটা বেশি হচ্ছে না। তুমি 2 মিনিটে বেশি জি খাইতে পারবা না 5 মিনিটে বেশি খাইতে পারবা? হিসাব করো। 5 5 মিনিট। মিনিটে বেশি হ্যাঁ, তাহলে ভিসকোসিটি বেশি হলে কন্টাক্ট টাইম বাড়তেছে, কন্টাক্ট টাইম বাড়লে অ্যাবজর্পশন বেশি হচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। তারপর হচ্ছে যত বেশি লিপিড সলিউবল তত বেশি সলিবিলিটি বাড়বে। শুরুতে বলছি কর্নিয়া যেগুলো লিপিড সলিউবল ওগুলো ভালো পেনিট্রেট করে, তাহলে যার বেশি লিপিড সলিউবল বেশি তার অ্যাবজর্পশন বেশি হবে, শুধু হিসাব। তারপর হচ্ছে সারফেক্টেন্ট, সারফেক্টেন্ট হচ্ছে কি এক ধরনের একটা প্রিজারভেটিভ আছে, আমাদের লাংয়েও আছে, লাংয়ে সারফেক্টেন্ট আছে ন্যাচারাল। এটার একটা কি বলে প্রিজারভেটিভ দ্যাটস অল্টার দ্য সেল মেমব্রেন ইন দ্য কর্নিয়া এবং ইনক্রিজ দ্য ড্রাগ পারমিয়াবিলিটি। তাহলে সারফেক্টেন্টটা কি করে, ড্রাগ পারমিয়াবিলিটিটা বাড়ায়, যেমন হচ্ছে বেনজাক্লোনিয়াম এবং হচ্ছে থায়োমার্সাল, এগুলো হচ্ছে কি প্রিজারভেটিভ, ঠিক আছে? বেনজাক্লোনিয়াম আমাদের চোখে বেশিরভাগ ড্রাগের মধ্যে এই বেনজাক্লোনিয়ামটা দেওয়া হয়, এটা হচ্ছে প্রিজারভেটিভ, ঠিক আছে? এবার হচ্ছে পিএইচ, নরমাল টিআর এর পিএইচ হচ্ছে কত 7.4, তাহলে 7.4 এর আশেপাশে থাকলে অ্যাবজর্পশনটা বাড়বে। তাহলে এটার কমে গেলে বা অ্যাসিডি মানে অ্যাসিডিটি বাড়লে বা অ্যালকালি ইয়াটা বাড়লে তাহলে কি হবে, রিফ্লেক্স টিয়ারিং হবে। কথা বুঝছো? এই কয়েকটা পয়েন্ট লিখে দিবা। রিফ্লেক্স টিয়ারিং মানে স্যার? এটা রিফ্লেক্স টিয়ারিং, টিয়ারিং এর কয়েকটা স্টেপ আছে, এটা ফিজিওলজিতে পড়াবে। কথা বুঝছো মা? আমি সব পড়াইতে পারবো না, আমি পড়াইতে গেলে আমার এক লেকচারে তো আমার বললাম তো 2 মাস লাগবে। স্যার রিফ্লেক্স টিয়ারিং পড়াই নিতে স্যার আমার। এগুলা ফিজিওলজিতে পড়াবে, এখনো যায় না হয়তো। টিয়ারিং এ স্যার কয়েকটা রিফ্লেক্স আছে, পড়াইছে স্যার, রিফ্লেক্স রিফ্লেক্স পড়াইছে টিয়ারিং কিন্তু কলেজে আমি পড়াবে। দেখো রিফ্লেক্স টিয়ারিং এর টিয়ারিং মধ্যে পড়াই। একটা হচ্ছে অটো, একটা রিফ্লেক্স আছে, একটা হচ্ছে কি মনে কি দুইটা পাথ আছে, একটা হচ্ছে রিফ্লেক্স টিয়ারিং, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, একটা কি একটা আছে জানি, এগুলো ফিজিওলজিতে পড়াবে, ওকুলার ফিজিওলজিতে পড়াবে। টিয়ারিং এর মানে যখন টিয়ারটা পড়াবে তখন পড়াবে। এরপর আসো আচ্ছা তাও আমি একটু বলি রিফ্লেক্স টিয়ারিংটা কি জিনিস। রিফ্লেক্স হচ্ছে কি, ধরো তোমাকে কেউ মারতে আসছে, তোমার অটোমেটিক মুখের মধ্যে মারতে আসলে হাত উপরে উঠে যাবে না, এটা হচ্ছে একটা রিফ্লেক্স, ঠিক আছে? মানে তুমি বাধা দিতে চাবা। সেম কর্নিয়াতে ধরো তুমি চোখের দিকে কোনো একটা অটোমেটিক একটা ধরো শার্প কিছু একটা চোখের দিকে যাচ্ছে, চোখটা দেখো হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এটা হচ্ছে একটা রিফ্লেক্স। সেম যে টিয়ারিং, রিফ্লেক্স টিয়ারিংটা হচ্ছে কোনো একটা স্টিমুলাস দিলে অটো ওর টিয়ার প্রোডাকশনটা বাড়বে, সেটা হচ্ছে কি রিফ্লেক্স টিয়ারিং। এটা মেকানিজম আছে, পড়াবে, ঠিক আছে? এখন বুঝছো? জি স্যার। এবার আসো কি ব্যারিয়ার ড্রাগ, যে ধরো একটা বাধা, মানে তুমি যে একটা ড্রাগ দিছো চোখে, এটা চোখে পৌঁছানোর জন্য কি বাধা তোমাকে দিবে, চোখটা কি বাধা আছে, সেটা হচ্ছে ব্যারিয়ার ফর ইন্ট্রাকুলার ট্রান্সপোর্ট অফ ড্রাগ। ব্যারিয়ার গুলো কি জিনিস, যেমন দেখো কর্নিয়াল এপিথেলিয়াম এবং স্ট্রোমা,
এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যারিয়ার। এরপর হচ্ছে ব্লাড অকুলার ব্যারিয়ার আছে, যেমন হচ্ছে ব্লাড রেটিনাল ব্যারিয়ার, ব্লাড অ্যাকুয়াস ব্যারিয়ার, তারপর হচ্ছে ব্লিঙ্কিং রেট, যত বেশি ব্লিঙ্ক হবে অ্যাবজর্পশন রেট তত বেশি কমবে। তারপর যে অ্যাবজর্পশন থ্রু কনজেক্টিভাল ভেসেল এবং মিউকোসা নেজোলেকুলার ড্রেনেজ অফ টিয়ার্স, এগুলো হচ্ছে সবগুলা ব্যারিয়ার। ব্লাড অকুলার ব্যারিয়ার গুলো পড়াবে অ্যানাটমিতে, ব্লাড অ্যাকুয়াস ব্যারিয়ার, ব্লাড রেটিনাল ব্যারিয়ার, এগুলো অ্যানাটমি খুব মানে কি বলবো হট টপিকস, ঠিক আছে? এগুলো হচ্ছে তাহলে ব্যারিয়ার, কথা বুঝছো? এবার আসো ডিস্ট্রিবিউশন। অ্যাবজর্পশনাল ডিস্ট্রিবিউশন মানে কি টিস্যুতে পৌঁছাবে, সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন। এগুলো তোমাদের লাগবে না, এটা জাস্ট আপনি শুনে যাও। ডিস্ট্রিবিউশন লার্জলি ডিপেন্ডস অন দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। ডিস্ট্রিবিউশনটা কিসের উপর ডিপেন্ড করে? কোন রুট দিয়ে যাচ্ছে সেটার উপর বেশি ডিপেন্ড করে। যেমন ধরো জিনিসটা কি আমি বলি, তুমি ধরো একটা ড্রাগ খাইছো, একটা প্যারাসিটামল খাইছো, ঠিক আছে? তাহলে প্যারাসিটামলটা খাওয়ার পর এটা কোথায় যাবে? স্টোমাকে যাবে। স্টোমাকে গিয়ে এটা এখানে কি হবে? অ্যাবজর্পশন হবে। তাহলে স্টোমাকের মধ্যে গিয়ে অ্যাসিডটা এটাকে ডিসলভ করতেছে না, তারপরে এটা ব্লাডে যাবে, কিছু অংশ নষ্ট হচ্ছে না, কথা বুঝছো? ইন্টেস্টাইনে যাবে, ইন্টেস্টাইনে গিয়ে এটা ব্লাডে পৌঁছাচ্ছে অ্যাবজর্পশন হয়ে। তাহলে অনেক একটা ড্রাগের ধরো 500 মিলিগ্রাম ইয়া খেয়েছো তুমি, প্যারাসিটামল খেয়েছো, এটা দেখবা শরীরে গিয়ে অ্যাবজর্পশনে পৌঁছেছে কত? 200 থেকে 300। আমার কথা বুঝছো? জি স্যার। আরেকটা ধরো যেটা তুমি প্যারাসিটামল আমরা অনেক সময় কি সাপোসিটরি হিসেবে দিই, তাহলে সাপোসিটরি কি করবে? তোমার সরাসরি এটা তোমার কি দিচ্ছ, ইন্টেস্টাইনের মধ্যে দিচ্ছ রেকটাম ইয়া দিয়ে, ঠিক আছে? তাহলে ওটা কি করবে? সরাসরি ওই তোমার স্টোমাকটা পাস করতেছে না, বাইপাস করতেছে না, ওটা কি স্টোমাকে যাওয়ার প্রয়োজন হচ্ছে, লিভারে যাওয়ার প্রয়োজন হচ্ছে? এটা সরাসরি ইন্টেস্টাইনে না, তাহলে ইন্টেস্টাইন থেকে সরাসরি এটা অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। তাহলে কোনটা বেশি পাবা? যেটা মুখে দিয়ে খাইছো, যেটা স্টোমাকে গিয়ে নষ্ট হয়েছে, লিভারে গিয়ে নষ্ট হয়েছে, তারপর ইন্টেস্টাইনে গেছে, ওটা বেশি পাবা, নাকি যেটা তুমি যেটা সাপোসিটরি দিছো ওটার অ্যামাউন্টটা বেশি থাকবে শরীরে? যেটা মুখে দিয়ে যাবে সেটা। যেটা মুখে দিয়ে যাচ্ছে ওটা কম থাকবে, ওটা তোমার স্টোমাকে কিছু নষ্ট হবে, লিভারে কিছু নষ্ট হবে, ঠিক আছে, মেটাবলিজমের সময়, কথা বুঝছো? জি স্যার। জি এই জন্য স্যার। বলতে দেখো কোন রুট দিয়ে দিচ্ছ ওটার উপর ডিপেন্ড করতেছে তোমার ড্রাগের ডিস্ট্রিবিউশনটা কত বেশি হচ্ছে। এগুলা জেনারেল ফার্মাকোলজি টপিকস, ঠিক আছে? তো আমি শর্টকাট বুঝাই দিলাম। এবার আসো এই যে দেখো টপিক্যাল ট্রান্সকর্নিয়াল অ্যাবজর্পশন অ্যাকুমুলেশন ইন অ্যাকুয়াস হিউমার। ডিস্ট্রিবিউশন টু ইন্ট্রাওকুলার স্ট্রাকচার, ট্রাবেকুলার মেশওয়ার্কে যাবে, ট্রাবেকুলার মেশওয়ার্ক থেকে কি হবে? সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে, ওখানে ভেইন আছে না, ভেইন দিয়ে সিস্টেমিক সার্কুলেশনে যাবে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশনের পাথওয়ে, চোখের ডিস্ট্রিবিউশনের পাথওয়ে। যে কর্নিয়াতে দিলে কর্নিয়া থেকে অ্যাকুয়াস হিউমারে যাবে, অ্যাকুয়াস হিউমার থেকে ইন্ট্রাওকুলার স্ট্রাকচারে যাবে, ওখান থেকে অ্যাঙ্গেলে যাবে, ট্রাবেকুলার মেশওয়ার্কে যাবে, ওখান থেকে ভেইন হয়ে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। এবার আসো কি কি ফ্যাক্টর এফেক্টিং ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনে কি কি ফ্যাক্টর ইফেক্ট করে? যেমন হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ অফ ড্রাগ, এটা অ্যাসিডিক না বেসিক এটা ব্যাখ্যা আগেই দিয়েছি। বাইন্ডিং টু প্লাজমা প্রোটিন, যত বেশি প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে তার কি হবে? ডিস্ট্রিবিউশন তত কমে যাবে। বাইন্ডিং টু টিস্যু প্রোটিন, যত বেশি বাইন্ডিং থাকবে তার ডিস্ট্রিবিউশন তত বেশি কমে যাবে। তারপর রিলেটিভ ব্লাড ফ্লো, যত বেশি ব্লাড ফ্লো থাকবে তত বেশি ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে? এবার আসো মেটাবলিজম। মেটাবলিজম মেইনলি হয় কোথায়? লিভারে, ঠিক আছে? লিভারে হয়ে এটা এক্সক্রিশনের জন্য রেডি হয়। এই যে দেখো এখানে লিখছে মেটাবলাইজ টু ফ্যাসিলিটেট ক্লিয়ারেন্স, মানে হচ্ছে বের হওয়ার জন্য এটাকে ফ্যাসিলিটেট করে। তারপর হচ্ছে এনজাইমেটিক বায়োট্রান্সফরমেশন, এই মেটাবলিজমে কিছু বায়োট্রান্সফরমেশন হয়, সেটা হচ্ছে কি বিভিন্ন এনজাইম দ্বারা, যেমন স্টারেস, কিটোন রিডাক্টেজ, তারপর হচ্ছে কনজুগেটিং এনজাইম। এই এনজাইমগুলো কি করে? ড্রাগটাকে ডিটক্সিফাইং করে এবং হচ্ছে এক্সক্রিশনের জন্য রেডি করে। যেমন দেখো এক্সাম্পল কি বলছে এখানে, ডাইপারফেরিন হাইড্রোক্লোরাইড, এটা হচ্ছে এপিনেফ্রিন। এরপর হচ্ছে ল্যান্ডানোপ্রোস্ট, এটা হচ্ছে একজনের অ্যাসিড, তারপর হচ্ছে নিক্লোফেনাক থেকে অ্যান্টিফেনাক করে। মেইনলি মেটাবলাইজ হয় কোথায়? কিডনি, দেখো সরি মেটাবলাইজ হয় লিভারে, আর এক্সক্রিটেড বাই হচ্ছে মেইনলি কিডনি, যেটা বললাম। কিছু কিছু এক্সাম্পল দিছে দেখো, যেমন হচ্ছে টিমোনল হচ্ছে লিভারে, মেনিটল হচ্ছে কিডনিতে, এসিডোলামাইড কিডনিতে, ল্যান্ডানোপ্রোস্ট লিভারে, আর লোকাল অ্যানেস্থেসিয়া হচ্ছে লিভার অথবা প্লাজমাতে। এইটুকু ক্লিয়ার সবার? স্যার এখানে টিমোলল, মেনিট ওইগুলো কি বুঝিনি। বুঝলাম না। টিমোলল জি স্যার। ওগুলো ড্রাগের নাম, এগুলো হচ্ছে অ্যান্টিগ্লুকোমা ড্রাগের নাম। মেনিটল এটাও অ্যান্টিগ্লুকোমা ড্রাগ, অ্যাসিটাজোলামাইড অ্যান্টিগ্লুকোমা ড্রাগ, এগুলো তোমরা ও পড়বা স্যার, আস্তে আস্তে। ফিক্স এখন করে শুধু কেন দিছে এখানে? বুঝতেছি না কি মানে বলছো? লিভার, মানে এরকম ফিক্স করে কেন দিছে? মানে টিমোললটা লিভারের জন্য এরকম করে কেন দিছে? এটা এটা হচ্ছে বললাম তো, বুঝিনি। টিমোলল ড্রাগটা লিভারে গিয়ে মেটাবলাইজ হয়, কথা বুঝছো? আচ্ছা উপরের বুঝতে লাইনটা পড়ো, পারছি। many of the drug metabolized and excreted by kidney or liver, মেটাবলিজম মেনলি হয় লিভারে, আর
মেটাবলিজম হওয়ার পর ড্রাগটা বের হবে কি দিয়ে? প্রস্রাব দিয়ে, তো তাহলে কিডনি দিয়ে, এটাই বলছে সরাসরি। ঠিক আছে, এখন বুঝছো? জি স্যার, এগুলো এখন বুঝতে পেরেছি। নামগুলো এখন মনে থাকবে না, এগুলো এমনিতে দেখো, ওগুলো পরে যখন করবা সব ড্রাগ পড়া হবে তখন মনে থাকবে। টিমুলল, মেনিটল, এগুলো হচ্ছে ওষুধের নাম। ঠিক আছে, এবার আসো মেইন টপিকস। এতক্ষণ বাইকে কথা বলতেছিলাম, আস্তে আস্তে দেখো টাইম শেষ, আর 6 মিনিট আছে। যেটা আজকের টপিকস, অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ। অ্যান্টিমাইক্রোবিয়াল মানে কি? মাইক্রোব মানে হচ্ছে জীবাণু। তাহলে দেখো এটা কি হবে? অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগের কিছু ক্রাইটেরিয়া আছে, ন্যাচারালি অবটেইন এবং হচ্ছে সিনথেটিক। এটা ন্যাচারালিও পাইতে পারো, আবার সিনথেসিস করেও পাইতে পারো। খুব লো কনসেন্ট্রেশন লাগবে, বেশি কনসেন্ট্রেশন দিলে এটা হার্মফুল বেশি হবে বডির জন্য। মিনিমাল অর নো এফেক্ট টু দ্য রেসিপিয়েন্ট, যে খাবে তার যাতে শরীরে অন্য কোনো সমস্যা না হয়, অথবা সমস্যা খুব সামান্য। কিল অর ইনহিবিট মাইক্রোঅর্গানিজম, মারবে অথবা এটা কি হবে? ইনহিবিট করবে। এটা কি একটা থেকে একটা কি বলে রেপ্লিকেশন, এটা ইনহিবিট করবে। তারপর যে থেরাপি, এটার নাম হচ্ছে কেমোথেরাপি। অ্যান্টিবায়োটিক যে থেরাপিটা দিচ্ছ ওটার নাম হচ্ছে কেমোথেরাপি। তাহলে দেখো অ্যান্টিবায়োটিক ইজিলি দুই ধরনের। একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, একটা হচ্ছে সিনথেটিক ড্রাগ। অ্যান্টিবায়োটিক্স মানে হচ্ছে যেটা আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ থেকে পাচ্ছি সরাসরি মাইক্রো অর্গানিজম থেকে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। আর যেটা সিনথেসিস করতেছি অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ, সেটা হচ্ছে কি ল্যাবে। কথা বুঝছো? তাহলে দুই ধরনের, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, একটা হচ্ছে সিনথেটিক ড্রাগ। আইডিয়াল কি কি এটার কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন দেখো সিলেক্টিভ টক্সিসিটি টু দ্য প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম, আর হচ্ছে নো অর লেস টক্সিসিটি টু দ্য হোস্ট, তারপরে লো propensity for development of resistance, not induce hypersensitivity in the host। এগুলো পড়লেই বুঝবা। ঠিক আছে, কঠিন কিছু না। যেমন দেখো সিলেক্টিভ টক্সিসিটি টু দ্য প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম, তার মানে কি যে অর্গানিজমের জন্য আমরা দিচ্ছি সেটার জন্য এটা খুব সিলেক্টিভ হতে হবে। তারপর হচ্ছে লেস টক্সিসিটি টু দ্য হোস্ট, যেটা বললাম যে যে খাবে তার যাতে কম ক্ষতি হয়। ওই কথাগুলো এখানে আবার ডিটেইলস দিচ্ছে। কথা বুঝছো? ইনএক্সপেন্সিভ হইতে হবে। তারপর হচ্ছে গিয়ে ফ্রি অর ইন্টারাকশন টু দ্য আদার ড্রাগ, আদার মানে একসাথে দুইটা ড্রাগ খেলে যাতে একটা একটার সাথে ইন্টারাকশন না হয়। এইগুলো কিছু আইডিয়াল ক্রাইটেরিয়া। তারপর হচ্ছে এই ভদ্রলোক যে পেনিসিলিন আবিষ্কার করছে, আলেকজান্ডার ফ্লেমিং 1929 এ। এই এবার আসো অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ। মাইক্রোবিয়াল ড্রাগ কি কি আছে? যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল, তারপর হচ্ছে অ্যান্টিভাইরাল, ভাইরালের এগেইনস্ট অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিহেলমিনথিক, আর হচ্ছে অ্যান্টি প্রোটোজোয়াল। তাহলে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ হচ্ছে এই কয়েকটা। বুঝছো? শুনতেছো? জি স্যার, মজা হচ্ছে। এবার আসো অ্যান্টিব্যাকটেরিয়াল। অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন দেখো, তিন ভাবে এটাকে ক্লাসিফাই করছে। একটা হচ্ছে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি মানে হচ্ছে এটার অ্যাক্টিভিটি মানে গ্রাম পজিটিভের দিকে বেশি না গ্রাম নেগেটিভের দিকে বেশি। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুইটা ব্যাকটেরিয়াতে কাজ করে। এগুলো হচ্ছে কিছু স্পেকট্রাম থাকে, এগুলো আমি মাইক্রোবায়োলজিতে পড়াবো। ঠিক আছে, আর টাইপ অফ অ্যাকশন হচ্ছে কি কোন ধরনের অ্যাকশন, এটা কি মারবে না গ্রোথটাকে ইনহিবিট করবে। গ্রোথটাকে ইনহিবিট করে সেটা নাম হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, আর যেটা মারবে সেটা নাম হচ্ছে ব্যাকটেরিওসিডিয়াল। ঠিক আছে, আর মেকানিজম অ্যাকশন হচ্ছে কি কিভাবে ব্যাকটেরিয়ার উপর কাজ করতেছে, যে ওর ডিএনএ সিনথেসিসটা ইনহিবিট করতেছে নাকি ওর সেল মেমব্রেন উপর কাজ করতেছে। তাহলে ক্লাসিফিকেশনটা আমরা তিন ভাবে করি। প্রথমে দেখো টাইপস অফ অ্যাকশন, যেটা বললাম মারতেছে না ইনহিবিট করতেছে, যেটা ব্যাকটেরিওস্ট্যাটিক যেটা সেটা হচ্ছে ইনহিবিট করবে। আর ব্যাকটেরিওসিডিয়াল যেটা সেটা হচ্ছে গিয়ে কি মারবে। এটা মনে রাখবা কিভাবে? ব্যাকটেরিওসিডিয়াল হচ্ছে সুইসাইডাল, এটা দিয়ে মনে রাখবা। সুইসাইডাল কি মরে যায় না সুইসাইড করলে? তাহলে ব্যাকটেরিওসিডাল মানে হচ্ছে কি যেটা ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে। আর ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে কি স্ট্যাটিক মানে হচ্ছে এটাকে হোল্ড করবে। তোমার যে ব্যাকটেরিয়া যে কি বলবো একটা থেকে আরেকটা রেপ্লিকেশন হচ্ছে এটাকে আটকে দিবে। তাহলে কি কি ড্রাগ আছে দেখো মারবে এরকম ব্যাকটেরিওসিডাল ড্রাগের এক্সাম্পল দেখো পেনিসিলিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, সাফালোস্পোরিন, ভ্যানকোমাইসিন। আর ব্যাকটেরিওস্টিকের কি বলবো এক্সাম্পল হচ্ছে দেখো সালফোনামাইড, টেট্রাসাইক্লিন, ক্লোরমফেনিকল, ম্যাক্রোলিড। এটা পরীক্ষাতে আসে। কিছু ব্যাকটেরিওসিডাল ড্রাগের নাম লেখো, কিছু ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগের নাম লেখো। কথা বুঝছো? এবার আসলে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি, ওই যে বললাম ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম। ব্রড স্পেকট্রাম মানে হচ্ছে কি ও অনেকগুলা ব্যাকটেরিয়াকে কভার করে, যেমন পজিটিভ ব্যাকটেরিয়া, নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ কক্ষায়, গ্রাম নেগেটিভ কক্ষায়। আর ন্যারো স্পেকট্রাম হচ্ছে সামান্য পরিমাণ অ্যাক্টিভিটি। এক্সাম্পল লেখা আছে দেখো টেট্রাসাইক্লিন, ক্লোরমফেনিকল, সাফালোস্পোরিন। আর এদিকে হচ্ছে পেনিসিলিন, জি, স্ট্রেপ্টোমাইসিন, ইরিথ্রোমাইসিন। ঠিক আছে, এবার আসো মেকানিজম অ্যাকশন। এগুলা কাল নেক্সট ক্লাস এখান থেকে শুরু করব। ঠিক আছে, মেকানিজম অফ অ্যাকশন থেকে শুরু করব। আজকে যতটুকু পড়াইছি বুঝছো? জি স্যার, মোটামুটি। বুঝছি, কিন্তু অনেক পড়া।
বললাম তো এটা অনেক পড়া এখানে। কতটুকু বুঝো নাই, যতটুকু বুঝো নাই কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার একটা ইনহিবিট করবে স্ট্যাটিক বলছেন যে সেটার কাজটা একটু আরেকবার বলেন। কোনটা এটা? ব্যাক টু স্ট্যাটিক আর ব্যাক টু রেসিডিয়াল। জি স্যার। তোমাকে তো বললাম যে ব্যাক টু রেসিডিয়াল মানে কি, যে এটা হচ্ছে দুই ভাবে কাজ এটা করে। একটা হচ্ছে অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়াল গ্রোথটাকে স্টপ করে দেয়, সেটা হচ্ছে ব্যাক টু স্ট্যাটিক, ঠিক আছে। আর একটা হচ্ছে ব্যাক টু রেসিডিয়াল মানে সরাসরি ব্যাকটেরিয়াটাকে মেরেই ফেলবে। মনে রাখবা কিভাবে বুঝাই দিলাম। ব্যাক টু রেসিডিয়াল লাস্টে দেখো সুইসাইডাল একটা শব্দ মিল আছে, দেখো CIDL সুইসাইডাল, ঠিক আছে। সুইসাইডালের সাথে মিল আছে না? জি স্যার। এবার মনে রাখবা, তাহলে সুইসাইড করলে কি মরে যায়, তাহলে কি ব্যাকটেরিয়াল মানে হচ্ছে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে। এক্সাম্পল দেখো পেনিসিলিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, সাফালোস্পুরিন, ভ্যানকোমাইসিন, এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিকের নাম। এগুলো হচ্ছে এক্সাম্পল যেগুলো ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। আর ব্যাকটেরিওস্ট্যাটিক মানে হচ্ছে যেটা গ্রোথটাকে ইনহিবিট করবে, যেমন হচ্ছে কি সালফোনামাইড, টেট্রাসাইক্লিন, এগুলো হচ্ছে এটার এক্সাম্পল। এখন বুঝছো? জি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার এই স্লাইড গুলো থেকে কিভাবে কিরকম কোশ্চেন আসতে পারে আপনি পড়াইছেন কোশ্চেন যে এটা স্লাইড? লাস্ট আজকে যা পড়াইছি ওটার কোশ্চেন গুলো দেখো। স্লাইড দেখা যাচ্ছে? নিচে দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এই যে দেখো লাস্টে দেওয়াই আছে কোশ্চেন গুলো, দেখো what are the different antimicrobial agents। আজকে পড়াইছি, দেখো ডিফারেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের ক্লাসিফিকেশন দিছি, কি কি আছে, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল, এগুলা। তারপর হচ্ছে মোড অফ অ্যাকশন অফ অ্যান্টিবায়োটিক, কিভাবে কাজ করে ওটাও বলছি, কি কি কিভাবে তিন ভাবে কাজ করতে পারে অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যান্টিভাইরাল ড্রাগ, এটা পরে পড়াবো। অ্যাসাইক্লোভির, এগুলো হচ্ছে তোমার অ্যান্টিভাইরাল ড্রাগ। টপিক্যাল এই দেখো